যেই রসুল এখনো আমাদের জন্য চোখের পানি জড়ান। জিজ্ঞাসা করেন বড় বড় আল্লাহ ওয়ালাদেরকে, ওলামাদেরকে জিজ্ঞাসা করেন, এখনো আল্লাহর রসুল আমাদের জন্য চোখের পানি জড়ান, এখনো জড়ান। আমি নিয়ে আসতে পারি পুরা টিম আপনাদের এখানে, একজন না দুইজন না, পুরা টিম, পুরা জামাত নিয়ে আসতে পারি, যারা স্বপ্নে দেখছেন আল্লাহর রসুল হাতিমে কাবায় পুরা কাঁদতেছেন। আল্লাহর রসুল এখনো কাঁদে, সারা জীবন কাঁদতে কাঁদতে গেছেন। 23 বছর উম্মতের জন্য কাঁদছেন। এমন কোন সুযোগ নাই উম্মতের জন্য ব্যবহার না করছেন। আপনি শুধু শান জানতে চান, মান জানতে চান না, ঠিক না? শুধু নবীর শান জানলে কি হবে, মানও জানতে হবে। শুধু শানই জানলাম, নবীকে মানলাম না, ওই দিকে আমি নিয়ে যেতেছিলাম যে শুধু মানুষ হিসাবে অস্তিত্ব নেওয়া যথেষ্ট না। এটাই আমার কথা শুরু ছিল, শুধু মানুষ হিসাবে অস্তিত্ব নেওয়া যথেষ্ট না। যদিও বলবেন ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি বলছেন শুকরিয়া আদায় করা ফরজ, কারণ আমি সৃষ্টির সেরা, আমার শ্রেষ্ঠত্ব গুনতে গেলে হায় হায়, মানুষের শ্রেষ্ঠত্ব যদি গুনতে যায়, যদি গণানো হয়, তাহলে মনে হয় এই রাত্র যথেষ্ট হবে না। মানুষকে আল্লাহ কত বড় শ্রেষ্ঠত্ব দিয়েছেন, শুধু মানুষ হিসাবে অস্তিত্ব নিলে যথেষ্ট না। শ্রেষ্ঠত্বের মুকুট পড়া অস্তিত্ব নেওয়াটা যথেষ্ট না, এটাও বলা যায়। সর্বদিকের শ্রেষ্ঠত্বের মুকুট পড়া অস্তিত্ব নেওয়া যথেষ্ট না, যথেষ্ট না। যদি হইতো তাহলে আল্লাহ মানুষকে জানোয়ার বলতেন না, উলাইকা কাল আনআম। এটা মানুষের জন্য এই আয়াত, বালহুম আযাল, এটা মানুষের জন্য। মাসালুহুম কামাসালিল কালব, মানুষ কুকুরের মতো অদম, এটা মানুষের জন্য। তাইলে বাইজিদ বোস্তামি কোনোদিন এই কথা বলতেন না যে কুকুরও মানুষকে দেখলে চিৎকার দেয় আর বলতে থাকে আনকিজ নাফসাকা মিন গাযাবিল জাব্বার, তুই নিজেকে আল্লাহর গজব থেকে বাঁচা। ফাইন্নাকা লা তুতিক, আল্লাহর গজব চলে আসলে তুই সইতে পারবি না, আর আল্লাহর গজব তোর জন্যই অবধারিত, এটাই সত্য। উকুদুহান নাস ওয়াল হিজারা, কোরআন চিৎকার দিয়া বলে মানুষ জাহান্নামের ইন্ধন তোকেই বানাবো, তোকে, তুমি জাহান্নামের ইন্ধন হবে। এজন্য যেটা বুঝাইতেছিলাম, নবীও তো চিনি না, আল্লাহও চিনি না, শুধু বলি মহব্বত করি, শুধু বলি মহব্বত করি। কতটুকু করি এটার মাত্র বলতে পারবো না, কতটুকু করি নিজের জানের চেয়ে বেশি। একজন বলেন যে আমি আমার জানের চেয়ে বেশি করি, প্রমাণ দিতে পারবেন যে আমার নিজের জানের চেয়ে বেশি নবীকে মহব্বত করি? যদি নিজের জানের চেয়ে বেশি না করে থাকি তাহলে তো আমি মোমেনও না, মোমেনও না। লা ইউমিনু আহাদুকুম, তোমাদের ভিতরে ওই ব্যক্তি কখনো মোমেন হবে না যতক্ষণ পর্যন্ত আমি এর কাছে, তোমাদের কাছে, তোমাদের সব কিছুর চেয়ে, এমনকি তোমার জানের চেয়েও প্রিয় না হব, তুমি মোমেন হতে পারবে না। কষ্টি পাথর দিয়া গেছে, পয়সা দেখেন, দুনিয়া দিয়া আখেরাতের বিচার হবে না। আজকে বড় সেলিব্রিটি হইতে পারি, আজকে বড় পরিচিত হইতে পারি, আজকে বড় ইজ্জত সম্মানওয়ালা হইতে পারি, বড় দামি হইতে পারি, বড় প্রচার প্রসার আমার হইতে পারে, সারা দুনিয়ায় একক ব্যক্তিত্ব আমার হইতে পারে। এটা শুধু দুনিয়ার জমিনের উপরে, মাটির ভিতরে না। মাটির ভিতরের হিসাব ভিন্ন, এইখানের হিসাব ভিন্ন। এইখানের মানুষ তো মানুষকে মূল্যায়ন করে, যার কাছে দুনিয়া যত আছে তার মূল্যায়ন এইখানে তত বেশি। সত্য তো? কি বলেন? আমেরিকান পাসপোর্ট যার কাছে আছে ওর মূল্য বেশি, ঠিক না?
কোন এয়ারপোর্টেই ওকে দাঁড় করায় না, ঠিক না? কি বলেন? হ্যাঁ, দাঁড় করায় আবার কে বিপদে পড়বে, এই জন্য কোথাও ওকে দাঁড় করায় না। এটা মাটির উপরের বিষয়, ভিতরের বিষয় না। যে আল্লাহ অস্তিত্ব দিছে ওই আল্লাহর বিষয় না, যে আল্লাহ সাজাইছেন ওই আল্লাহর বিষয় না, এটা মানুষের বিষয়। মানুষ দেখে কার পরিচয় কতটুকু, কার পরিচিতি কতটুকু, কার কাছে অর্থ আছে কতটুকু, কার কাছে শিক্ষা কতটুকু, কার কাছে দীক্ষা কতটুকু, কে কতটুকু রূপসী, এটা দুনিয়ার মানুষ দেখে। কে কতটুকু আধিপত্যের মালিক, কে কতটুকু ক্ষমতার মালিক, কে কতটুকু দুনিয়ার বস্তুর মালিক, কার গলার আওয়াজ কত সুন্দর, এটা দুনিয়ার মানুষ দেখে। এটা আল্লাহর বিষয় না। যে আল্লাহ অস্তিত্ব দিচ্ছেন ওই আল্লাহর বিষয় না। আল্লাহর বিষয় যদি হইতো তাহলে ইথিওপিয়ার কালা বেলাল কোনোদিন এত উপরে উঠতো না। ইথিওপিয়ার মানুষগুলো এখনো কালো, এখনো পছন্দ হয় না। আমি তো না দেখা বলতেছি না, 6 বার ঘুরা বলতেছি। আমি 6 বার ইথিওপিয়া গেছি, 6 বার। আমার আদিস দেখা আছে, রাজধানী যেটাকে বলে আদিস আবাবা, আদিস দেখা আছে। আমি তো দেখা বলতেছি, সত্য এটাই। তাইলে আফ্রিকার কালা বেলাল কিতো দাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এত উপরে উঠতেন না যে জমিনে চললে জান্নাতে পদধ্বনি হয়। মদিনার থেকে সরা গেলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে যায়া ডাইকা নিয়ে আসে, স্বপ্নে যায়া। তাহলে এটা কোনোদিন হতো না। যাক, যেটা আমি বুঝাইতে চাইতেছি শেষ জায়গায় চলে আসছে। আল্লাহ করুক বুঝে আসো, মৌতের আগে আসো, তাইলে কাজে দিবে। আর যদি মৌতের পরে তো সবারই বুঝে আসবে, এমন কেউ নাই বুঝে আসবে না। যেমন একদিন সবাই স্বীকারোক্তি দিছে রুহের জগতে, লালাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা, রুহের জগতে সবাই স্বীকারোক্তি দিছে আপনি আমাদের রব। আজকে ডাকলেও আসে না। আজকে মনে হয় বোঝেন নাই কি, আজকে আল্লাহ ডাকে তারপরও আসে না। আল্লাহ ডাকে তারপরও আসে না। 5 ওয়াক্ত ডাকে, 24 ঘন্টার ভিতরে মাত্র আধা ঘন্টার জন্য ডাকে, তারপরও আসে না। আসে না। অথচ দুনিয়ায় কিছু পাওয়ার জন্য সারা দিন পিছ পিছ ঘুরতে পারে, একটা মানুষের পিছে ঘুরতে পারে সারাদিন। অথচ আল্লাহ ডাকে 5 বেলা আধা ঘন্টার জন্য ডাকে। 1 ঘন্টা বললাম না, আধা ঘন্টা, তারপরও আসে না। তারপরও আসে না। কয়জন আসে এই গ্রামে বলেন, কয়জন আসে এই এলাকায়? কি এখানে সব 100% নামাজি? 5 ওয়াক্ত বা জামাত কে ডাকে? কয়জন আসে? ডাক, আওয়াজ মুয়াজ্জিনের ডাক আল্লাহ। এটাও কেন নিছেন আল্লাহ দায়িত্ব জানেন? আল্লাহ যখন আমাদেরকে 50 ওয়াক্ত নামাজ দিছিলেন, মুসা আলাইহিস সালাম বলছিলেন আপনার উম্মত 50 ওয়াক্ত পড়তে পারবে না, কমায় নিয়ে আসেন। যাইতে যাইতে যখন 5-এ নিয়ে আসছেন, তারপরও মুসা আলাইহিস সালাম বলছিলেন আমি 2 ওয়াক্ত পড়াইতে পারি না, আপনার উম্মত 5 ওয়াক্ত পড়তে পারবে না। আমার মনে হয় মুসা আলাইহিস সালামের কথাটাই, ধারণাটাই মনে হয় ঠিক ছিল। 5 ওয়াক্ত পড়তে পারবে না, আমি তো 2 ওয়াক্ত পড়াইতে পারি না, যান কমায়া নিয়ে আসেন। কিন্তু বারবার যাওয়ার দ্বারা লজ্জা বাইসা উঠছে চেহারায়, যে এতবার গেলাম আর যাই তো যাই কি করে। আমাদের নবীজি লাজুক ছিলেন, লাজুক। জিজ্ঞাসা করেন আমাদেরকে, এতটুকু লাজুক ছিলেন। হায় 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 হায়, কুমারী মহিলাও এত লাজুক হয় না, আমাদের নবীজি এরকম লাজুক ছিলেন। লাজুক বোঝেন? লাজুক ছিলেন, লজ্জা চেহারায় ফুটে উঠছে, আর কতবার যাব। কিন্তু মুসা আলাইহিস সালাম বলতেছিলেন যান যান যান। তো
তো ভিতরে ব্যথা পয়দা হইতেছিল, হায় ওনার কথা যদি সত্য হয়, আমার উম্মত যদি 5 ওয়াক্ত না পড়তে পারলো, উনি তো 2 ওয়াক্ত পড়াইতে পারেন নাই, তো আমি মুখ দেখাবো তো দেখাবো কি করে? আমার মনে বলে, আমার মন এই হাদিসের এইখানে আইসা আমার মন বলে যে আল্লাহর রসুলের ব্যথা দেখা মনে হয় আল্লাহ আল্লাহর রসুলকে কানে কানে বলছেন, বন্ধু 5 ওয়াক্ত নিয়ে যান, চিন্তা করেন না, উম্মতকে আমি ডাইকা ডাইকা পড়ায়া নিব, আমি ডাইকা ডাইকা পড়ায়া নিব। মনে হয় আমি বুঝাইতে পারি না, আমি ডাইকা ডাইকা পড়ায়া নিব, আপনি চিন্তা করেন না। ওই বিলের ব্যথা দূর করার জন্য দায়িত্ব নিয়েছিলেন। কয়জন পড়ে? রাগ হয়ে গেলে কয়জন পড়ে? যে নামাজ আল্লাহ রসুলের চোখে শীতলতা, কুররাতু আইনি বিয়াস সালাহ, চোখের শীতলতা নামাজ। যার সর্বশেষ কথা ছিল দুনিয়ার থেকে যখন বিদায় নিতেছেন, সর্বশেষ কথা আসসালা আসসালা আসসালা, নামাজ 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 নামাজ। আরেকটা বাদেই দিলাম, ওমা মালাকাত আইমানুকুম, অধীনস্থদের সাথে সৎ ব্যবহার করো, অধীনস্থদের সাথে ভালো ব্যবহার করো। চিৎকার এটা ছিল, ওটা নালে বাদেই দিলাম। কিন্তু একটাও তো আসসালা আসসালা নামাজ, কয়জন নামাজ পড়ে? যাক, যেখান থেকে আমি বড় দূরে বাহির হয়ে গেছি, শ্রেষ্ঠত্বের মুকুট মাথায় নিয়ে অস্তিত্ব নেওয়াই যথেষ্ট? যথেষ্ট না। নিজেকে মানুষের মতো মানুষ বানায় আল্লাহর কাছে ফিরতে হবে, কারণ আমরা আল্লাহর কাছ থেকে আসছি, আল্লাহর কাছে ফিরবো। বাইপাস করার কোনো সুযোগ নাই। দুনিয়ার যতই উন্নতি হোক না কেন, কবির কথাই সত্য, যদিও নাকি পালাও তুমি আকাশেতে লাগিয়ে সিঁড়ি, সিঁড়ি লাগায় পালায়া গেলেও চলবে না। আল্লাহর এটাই আল্লাহর সিদ্ধান্ত, এটাই আল্লাহর ঘোষণা। কোথায় যাবে? ইল্লা বিসুলতান, আমার রাজত্বের বাহিরে। আনা মা কুন আইনা মা কুনতুম, যেখানে যাবে আমি সঙ্গে যাব। মানুষের মতো মানুষ বানায় নিয়ে আসো, নাইলে তোমাকে কাঠ গোড়ায় দাঁড় করাবো। লাতুসআলুন্না আনিন নাঈম, 24 ঘন্টা ব্যবহার করি আল্লাহর অক্সিজেন, ঠিক না? বাপ নিয়ে চলেন, তাই তো? রাগ হয়ে গেলেন? বাপ বোঝেন? বাপ, এক একজনের বাপের অবস্থা দেখলে, যুবকের বাপের অবস্থা, যুবকের বাপ ভিন্ন, নারীর বাপ ভিন্ন, পয়সাওয়ালার বাপ ভিন্ন, ক্ষমতাওয়ালার বাপ ভিন্ন। বাপ নিয়ে চলেন, 24 ঘন্টা কার অক্সিজেন ব্যবহার করেন বলেন? কার? কারটা ব্যবহার করেন? আজ পর্যন্ত তো 1 মিনিটের জন্য লোডশেডিং হইল না অক্সিজেনের। ভাবছেন কোনদিন 1 মিনিটের হইলে অসুবিধা কি? অসুবিধা আছে? হ্যাঁ, কোনো অসুবিধা নাই। হ্যাঁ, উনি তো বলতেছে কোনো অসুবিধা নেই। সিলিন্ডার বুকের পিঠে নিয়ে আসছেন মনে হয়, ঠিক না? রাগ হয়েন না। 1 মিনিট বন্ধ করেন অক্সিজেন, নাক মুখ চাইপা ধরুক 1 মিনিটের জন্য, ঘড়ি দেখা দেখেন কি হয়। কার অক্সিজেন? হায় হায় হায়, 1 মিনিটের জন্য লোডশেডিং হয় না অক্সিজেনের। কয় লিটার নেন দিলি জানেন? কয় লিটার? 550 লিটার নেই, 550 লিটার। কয় টাকা বিল দেন? কয় টাকা? 5 বেলা ডাকে তাই তো আসি না, আবার বিলও। আপনি আর আমি সুস্থ কি দিয়া সুস্থ বলেন? কি দিয়া সুস্থ? অক্সিজেন ছাড়াও সুস্থ কি দিয়া? ডেলি 36 বার আপনার কিডনি আল্লাহ কুদরত দিয়া ডায়ালিসিস করে আপনাকে সুস্থ রাখে, সবল রাখে। মানুষকে সুস্থ রাখা, সবল রাখার জন্য কিডনির ফাংশন হলো সবচেয়ে বড় ফাংশন।
কিডনির মাধ্যমে মানুষ সুস্থ থাকে, যুবকের যৌবন থাকে, সুস্থ ব্যক্তির সুস্থতা থাকে, আমাদেরকে হাট্টা গাট্টা রাখে। প্রতিদিন 36 বার ডায়ালিসিস করেন আল্লাহ, 36 বার। আপনাদের বিজ্ঞান আর দুনিয়া ডেলি একবার ডায়ালিসিস করার ক্ষমতা রাখে না, 7 দিনে 7 বার ক্ষমতা রাখে না। যান 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 হবিগঞ্জের হাসপাতালে জিজ্ঞাসা করেন, যান যান সিলেট যে জিজ্ঞাসা করেন 7 দিনে 7 বার ডায়ালিসিস করতে পারে কিনা। ইম্পসিবল। উর্দে 5 দিন পারবে, 5 দিন। WHO এর কাছে এই প্রযুক্তি এখনো আসে নাই, বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে এই প্রযুক্তি আসে নাই যে ডেলি আপনাকে একবার ডায়ালিসিস করে। আল্লাহ ডেলি 36 বার করেন, 36 বার। কয় টাকা বিল দেন না, কয় টাকা বিল দেই? এই জন্যই আল্লাহর দাবি, তুমি শ্রেষ্ঠত্বের মুকুট মাথায় নিয়া মানুষ হিসাবে অস্তিত্ব নিলেই যথেষ্ট না, তুমি মানুষের মতো মানুষ হয়ে আসতে হবে। কিন্তু আল্লাহকে যদি প্রশ্ন করি মানুষের মতো মানুষ হব তো হব কি করে? কি করে হব? আপনার কথাই তো শোনা যায় না, আপনাকে তো চোখও দেখা যায় না, আপনাকে তো ধ্যান ধারণায় আনা যায় না, বর্ণনা দিয়েও তো শেষ করা যায় না। সামান্য দুনিয়ার একজন পদস্থ মানুষ হইলেই ধরা ছোঁয়ার বাহিরে চলে যায়, তাকানো পর্যন্ত যায় না এর দিকে, আঙ্গুল পর্যন্ত উঠানো যায় না এর দিকে, জবান পর্যন্ত খোলা যায় না। এর বিরুদ্ধে সামান্য দুনিয়ার একটা মানুষ যার জীবনের কোন মুহূর্তের উপরে নিজের কন্ট্রোল নাই, যার দেহের উপরে নিজের কোনো কন্ট্রোল নাই। কি আমাদের জীবনের মুহূর্তের উপরে আমাদের কন্ট্রোল আছে? বুঝা বলতেছেন না? বুঝা আছে? জীবনের কোন মুহূর্তের উপরে আমাদের কন্ট্রোল? যদি কন্ট্রোল থাকতো, যেদিন পদ্মা ব্রিজ উদ্বোধন হলো ওদিন ওই যুবক এত বড় আশা নিয়ে পদ্মা ব্রিজের মধ্যখানে ডুবলো, তো ডুবলো কি করে? অ্যাক্সিডেন্ট করে মারা গেছে না? কি করে মারা গেল? ওর তো সবচেয়ে বড় স্বপ্ন ছিল যে আজকে পদ্মা ব্রিজ আমি মোটর সাইকেলে আমি পার হব আর পুরাটা ভিডিও করব আর নেটে ছেড়া দিয়া সারা বাংলাদেশের মানুষকে তাক লাগায় দিব। ওর আশা তো পুরা হলো না। যদি সময়ের মুহূর্তের উপরে আপনার কন্ট্রোল থাকতো, যদি আমার বডির উপরে আমার কন্ট্রোল থাকতো, তো আমার দাড়ি কেন পাকলো? আমার দাঁত কেন নড়ে? আমার কোমর কেন দুর্বল হলো? আমার চেহারায় বয়সের ছাপ কেন আসলো? কি বলেন? মনে হয় বুঝাইতে পারি না, কিন্তু স্লোগান তো আছে, আমার জীবন আমি কাটাবো, যেমন খুশি তেমন কাটাবো। হায় মানুষ, আমাকে যুক্তি দিয়ে বুঝান জীবনের কোন মুহূর্তটা আপনার আমার কন্ট্রোলে? কোন মুহূর্ত গুলা কন্ট্রোলে? হবিগঞ্জে মনে হয় 2-1টা এরকম হয় নাই যে নববধূকে উঠানোর সময় অ্যাক্সিডেন্ট করে মারা গেছে, এরকম হয় নাই, ঠিক না? হয়েছে? এর চেয়ে বড় প্রমাণ কি চান? ও কি চাইছিল ওদিন আমি মরি? চাইছিল? ও তো চাইছিল যে কখন পৌঁছবো। জীবনের সবচেয়ে বড় আশা স্ত্রী পাওয়া, স্ত্রীকে স্বামী পাওয়া। ওই মুহূর্ত যার উপরে অতিবাহিত হয়েছে সেই জানে ওই মুহূর্তটা কতটুকু মনোরম মুহূর্ত, কত আশার মুহূর্ত, কত পাওয়ার দেওয়ার মুহূর্ত। ও অ্যাক্সিডেন্ট করে মারা গেল, তো গেল কি করে? যদি জীবনের গতি ওর হাতে থাকতো।